দুপুরে রান্নার জন্য ওই লতি বেছে নিচ্ছিলাম। এত সুন্দর লতি, মোটা মোটা ছিল লতিগুলো। দেখতে একদম এই যে এরকম কালচে কালচে কালার, কিন্তু খেতে অনেক মজার। আসলে চিকন চিকন যে লতি আছে সেটাও ভালো লাগে, কিন্তু এই লতিটা মনে হচ্ছে বেশি মজা লাগে খেতে। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি, চিংড়ি মাছ দিয়ে লাউ। চিংড়ি মাছ দিয়ে লাউ ছাড়া মানে অন্য শোল মাছ দিয়েও ভালো লাগে, কিন্তু লাউ মনে হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সাথে রান্না করব মুরগি, অনেক কিছুই রান্না করব। তো লতিটা বাছতে বাছতেই অনেক সময় পার হয়ে গিয়েছিল। আর পাশাপাশি এই যে এক একটা করে রান্না করে নিচ্ছিলাম। লাউ চিংড়ি রান্না হয়ে গেছে, এখন এই যে মুরগি বসিয়েছিলাম, এই মুরগিটাও রান্না করে নিচ্ছিলাম এতক্ষণে। মানে দুটো রান্না হয়ে গেছে, আর সাথে সাথে লতিটাও বাছা হচ্ছে। লতি বাছতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 1 কেজির মতো লতি ছিল, সবটাই রান্না করে ফেলবো। কারণ এত মানে নরম হবে, পানি বের হয়ে যায়, মানে দেখা যাবে যে আমাদের পুরোটাই লাগবে। এর জন্য আমি পুরোটাই কেটে বেছে নিয়েছিলাম, যে পুরোটাই যেহেতু রান্না করতে হবে একটু সময় নিয়ে বেছে ফেলি। আর এই দিয়ে মুরগিতে ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে আর এই যে লতিটা লতিটা একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিলাম। কারণ এই লতিটা মনে হচ্ছে পানির লতি, পানিতে থাকে যে লতিটা, সেই লতিটা একটু লবণ দিয়ে ওর সাথে ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে পরে এই যে মশলার সাথে ভুনে নিব। মশলাতে এই যে বেশি কিছু না, হলুদ মরিচ দিলাম একটু, আর একটু আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে লাল করে নিচ্ছি। লাল করে নিয়েই পরে মানে লতিটা দিব আর কি। লতিটা যেহেতু ভাপ দিয়ে নিছি, কোনো কিছু মানে করতে হবে না, এই যে একদম অল্প ইয়েতেই সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম রসুন, সাথে চাপাটাও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। আজকে চাপা দিয়ে রান্না করব। আমি মনে হয় ভুল করে বলে ফেলেছি চিংড়ি দিয়ে, না, চাপা দিয়ে রান্না করব। প্রতিদিন চিংড়ি দিয়েই রান্না করি, আজকে যেহেতু সাইফানের বাবা নাই তাই চাপা দিয়ে রান্না করব। সে চাপা খায় না, এর জন্য তার জন্য চিংড়ি দিয়ে রান্না করা হয়। আর এই লতিটা চাপা দিয়ে রান্না করলে কি যে মজা লাগবে, যারা যারা খান নাই তারা তারা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন, আপনারা অনেক মজা লাগবে, অনেক মজা পাবেন। যারা আর কি চাপা শুটকি খান তারা অবশ্যই খাবেন, আর যারা খান না তারা তো চাপা দিয়েই খাবেন। এই যে দেখেন কালারটাও এমন সুন্দর হয়েছিল, আর এত মজার, অল্প একদম মশলা ভুনতে ভুনতে এটা একদম নরম হয়ে গেছে। একটু যেহেতু ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি, যদি গলায় ধরে এর জন্য, কিন্তু তারপরেও অনেকের গলায় ধরেছে। আমার গলায় কুটকুট ধরেছিল অল্প। লতি যাদের মানে কচু যাদের গলায় ধরে তারা নাকি অনেক ঝগড়টে হয়, জানি না আমি কতটুকু সত্য মিথ্যা, তবে অল্প একটু ধরেছিল। সাথে যে চাল কুমড়া দিয়ে আলু, এটাও একটু ভাজি করে নিয়েছিলাম। চাল কুমড়াটা এমনি খেতে ভালো লাগে না, মানে এমনি ভাজি খেতে ভালো লাগে না, একটু আলু দিয়ে ভুনা করলে, ভাজা করলে বেশি ভালো লাগে আর কি। আর এই যে আমার রান্না শেষ, খাবার পরিবেশন করে দিয়েছিলাম, সাথে গরুর মাংস ছিল সেটাও গরম করে নিয়েছিলাম। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন শুধু খাওয়া দাওয়া করব, অনেক ঠান্ডা, বেশি বেশি করে আমরা শাক সবজি মাছ মাংস এগুলো বেশি বেশি খাবো, কারণ সুস্থ থাকতে হবে, অসুস্থ হওয়া যাবে না মোটেও।